আসসালামু আলাইকুম। বর্ণালী একাডেমি থেকে আপনাকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞানের বহুল ব্যবহৃত পার্সেন্টেজ, যেটা আমরা স্বাভাবিকভাবে সবসময় করে থাকি। তো এই পার্সেন্টেজটা বের করার জন্য আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে অঙ্ক করার সময় আমরা ক্যালকুলেট করতে হয়, অর্থাৎ আমরা পারি না, বুঝতে পারি না সহজে কিভাবে বের করা যায়। কিন্তু এই পার্সেন্টেজটা যদি আপনি মুখে মুখে বের করা শিখে যান, তাহলে আপনার এখন শুধুমাত্র যে আপনার এই একাডেমিক লাইফে শুধুমাত্র যে প্রয়োজন তা না, কিন্তু আপনি যখন গভর্নমেন্ট জবে যাবেন, গভর্নমেন্ট জবের প্রিপারেশনের সময় কিন্তু আপনার এই পার্সেন্টেজ বের করাটা মুখে মুখে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব বিস্তার করবে। এই শিক্ষাটাই আপনার জন্য সবচেয়ে আগামী দিনে প্রভাব বিস্তার করতে পারে। তাই আজকে আমি আপনাদের সাথে সহজে পার্সেন্টেজ বের করার যে নিয়মটা, এটা আমি আপনাদের সাথে দেখাবো। প্রথমত, পার্সেন্টেজ বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে 10%। আমরা জানি 10% বের করাটা একবার ইজি, যারা জানে এই 10%টা প্রথমে আমরা জানবো, তারপর হচ্ছে আমরা অন্যান্য অড টাইপের যে পার্সেন্টেজ গুলো সেগুলো শিখবো। প্রথমত দেখেন তো, আমাকে এখানে বলেছে যে 15,000 টাকার 10%। আমি আপনাকে একটা সহজ উপায় বলি, সেটা হচ্ছে যদি আপনাকে কখনো যে কোনো নাম্বারের উপর যদি আপনাকে বলে 10% বের করতে, সেক্ষেত্রে জাস্ট যেমন আমাকে বলছে যে 15,000 টাকার উপর 10% বের করতে, আমি কোনো ক্যালকুলেটর ইউজ না করে আমি এই 15,000 টাকার উপর 10% বের করলে আমি এক গড় বামে এসে দশমিক বসায় দিব। তার মানে আমাকে যখন বলবে যে কোনো কিছু 10% বের করবে, কোনো অর্থাৎ যে কোনো নাম্বারের একটা 10% বের করতে বলবে, তখন আমি এক গড় বামে এসে দশমিক বসা দিলে আমার এই 10%টা অটোমেটিকলি বের হয়ে যাবে। যেমন 15,000 টাকার 10% হচ্ছে 1500 টাকা। এখন যদি আমি একটা অন্য যে কোনো নাম্বার নেই, 786 টাকা, যদি বলে এটা 10% কত, আমাকে যদি জিজ্ঞেস করে এটা 10% কত, তখন আমি বলি 78.6। কেন? কারণ বললাম না, 10% বের করতে বললে আপনি জাস্ট এক গড় বামে এসে দশমিক বসা দিবেন। ঠিক আছে? তার মানে এক গড় বামে এসে দশমিক বসালে আপনার হচ্ছে ওই 10%টা বের হয়ে যাবে যে কোনো নাম্বারের। ঠিক আছে? কিন্তু আর বাদ বাকি যত যে পার্সেন্টেজ গুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এক গড় বামে না, সেগুলোর ক্ষেত্রে দুই গড় বামে আসবে। আমি একটু পরে আপনাদেরকে ওই পার্সেন্টেজ গুলো দেখাবো। দেখেন, আমি 10% যদি বের করতে জানি, তাহলে আমার ক্ষেত্রে 15%, 20% কিংবা 30% কিংবা 40% বের করা আমার জন্য সহজ হয়ে যাবে। আমার ক্ষেত্রে 5% আমার জন্য সহজ হয়ে যাবে। কিভাবে? আমি জানি যে 15,000 টাকা 10% বের করতে পারি মুখে মুখে 1500 টাকা। তাহলে 1500 টাকা, তার মানে 10% অর্ধেক হচ্ছে 5%। তাহলে যদি 15,000 টাকা 10% যদি 1500 টাকা হয়, তাহলে অর্ধেক কত? 750। তার মানে এইটার পার্সেন্টেজ 750। আমি এইভাবে বললাম একটা সিস্টেম। আরেকটা সিস্টেম কি হতে পারে, ধরেন 15,000 টাকার 5% বের করতে বলছে। তার মানে আপনি 15,000 কে 5 দ্বারা গুণ করবেন। আপনি 15,000 কে 5 দ্বারা, আপনি এর আগেরটা সিস্টেম কি বলছিলাম,